আসসালামু জি, আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে রাজবীর হোসেন জি। বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। আহলান ওয়া সাহলান। জি, আমার প্রশ্ন হলো শেখ, আমরা যখন আপনার মাধ্যমে ইখওয়ানিদের বিষয়ে নতুন কিছু জানতে পারি, হোক সে তাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিষয়, তখন হুম, বাংলাদেশের কিছু প্রফেসর, মিডিয়া ব্যক্তিত্ব, হুজুরগণ এর বিরোধিতা করে অনলাইনে স্ট্যাটাস দেয় অথবা কমেন্টে রিপ্লাই করে। হুম, এই হুম। ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা তো তাদেরকে সালাফি মানহাজ হিসেবে জানি। জি, জি। এখানে আপনি যখন প্রশ্ন করলেন তখন বললেন যে ব্যক্তি বিষয়, ব্যক্তি জীবনের বিষয় যদি বুঝান তাহলে না। আমরা কারো ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করি না। ব্যক্তি জীবনে লোকটা টাকনার নিচে কাপড় পরে, ইখওয়ানি। ব্যক্তি জীবনে ইখওয়ানিরা দাড়ি কাটে, ছোট ছোট করে রাখে। ব্যক্তি জীবনে এইগুলো কিন্তু আমরা আলোচনা করি না। আমরা আলোচনা করি তাদের আকীদা মানহাজগত সমস্যা, তাদের গুমরাহিগুলি, তাদের মুরব্বীদের, হ্যাঁ, তাদের যে যারা তাদের চিন্তাবিদ, মুফাক্কির, তাদের চিন্তাবিদ, তাদের ইমাম, জি, তাদের ইমামদের যে গুমরাহিগুলি কিতাবে রয়েছে সেগুলি থেকে জাতিকে সতর্ক সাবধান করি। তাদের যেসব ইখওয়ানি জামাতি বক্তা রয়েছে আর জাতিকে গুমরাহ শিয়া বানাবার চেষ্টা করেছে বাঙালি জাতিকে, তাদের থেকে সতর্ক করি, তাদের বক্তব্য থেকে সতর্ক করি। আমরা তাদের ব্যক্তি জীবনে কখন আলোচনা, তার পারিবারিক জীবন কেমন, তার স্বামী স্ত্রী সম্পর্ক কেমন, তার ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়ে কখন আলোচনা করি না। কারণ ব্যক্তি জীবনের আলোচনা জনগণের সামনে করার কোনো প্রয়োজন নেই। ব্যক্তি জীবনের আগে সংশোধন করতে হলে সেই ব্যক্তিকে বলতে হবে। বাকি যেসব কারণে বাঙালি জাতি ইখওয়ানি জামাতের কারণে শিয়া হতে চলেছে, হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই খোলাখুলি সতর্ক সাবধান করতে হবে। যারা সতর্ক সাবধান করে না, আর কেউ সতর্ক সাবধান করলে উল্টো আরো তার উপর বিরূপ মন্তব্য করে বা বিদ্বেষ পোষণ করে, তারাও ইখওয়ানি। আর আরবিতে একটি প্রবাদ রয়েছে, আল জিনসু এল আল জিনসে আমিল। আর একটি উত্তরে আমি আজকে এই প্রবাদটি বলেছি, কিন্তু বলিনি যেটা আরবের প্রবাদ। সেটা হচ্ছে যে যেমন সেদিকে ঝুঁকে, যে যেমন সেদিকে ঝুঁকে। তো যেসব প্রফেসর কথা বলছেন, যেসব বক্তাদের কথা বলছেন, যেসব সোশ্যাল মিডিয়া সেসব আলোচকদের কথা বলছেন, ওরা আসলে ইখওয়ানি, আসলে ইখওয়ানি। কিন্তু আপনাদেরকে ধোঁকা দিয়ে আছে, যতদিন ধোঁকা দিয়ে পারে। এখন কতদিন ধোঁকায় থাকবেন আপনারা, কতদিন প্রতারিত হবেন নাকি চোখ খুলবেন, এটা আপনাদের বিষয়। আর আপনাদের মতো যেসব ভাই বোনেরা রয়েছেন আহ কোরআন সুন্নাহর অনুসারী সালাফি আহলে হাদিস হয়েছেন, আলহামদুলিল্লাহ, তারা কতদিনে সচেতন হবেন আর কতদিনে বুঝ আসবে সবারই, আল্লাহ রাব্বুল যেন তাড়াতাড়ি এই ধোঁকা থেকে, এই প্রতারণা থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। ধোঁকা খেয়ে যায় আমাদের অনেক ভাই বোনেরা কিসে, যখন দেখে যে সালাফি আলেমদের সাথে তাদের সেলফি ছবি। এটা একটা মুশকিল। আমাদের কিছু ছাত্র ভাইয়েরা আছে যারা, যাদের মধ্যে দূরদর্শিতা কম। আমরা ধরেন মক্কা গেছি, মদিনা গেছি, আর সেখানে তো সারা দুনিয়া থেকে সব রকমের লোকেরা আসছে। সেখানে ওই রকম একজন ইখওয়ানি শাইখকে নিয়ে চলে আসলে, আসার পরে আমার পাশে বসিয়ে দিল। ভাই, আমাকে তো বুঝতে হবে, তাহলে আমার পাশে বসিয়ে দিল, আর এক ছবি তুলে সেলফি তুলে নিল আর ফেসবুকে ছেড়ে দিল। আর তারপরে সহি আকীদার একটা লেবেল লাগিয়ে নিতে পারলো যে শেখ মুজিবুর পাশে বসেছে। কথা বোঝা গেছে? এই সমস্যা তো একটা উদাহরণই দিলাম আপনাকে। তো এই সমস্যা, তো এইগুলোতে ধোকা খাবেন না, এগুলোতে ধোকা খাবেন না। দাম্মামে তবলিগ জামাতের যিনি আমির আছেন একজন আমাদের ভাই, আমার চাইতে অনেক বয়সে বেশি। যদি কোথাও দেখা সাক্ষাৎ হয়ে যায় তাহলে উনি এগিয়ে এসে আমার সাথে কোলাকুলি করবেন। দেখা হলে সালাম মুসাফা শুধু না, মোয়ানাকা করবেন। এই আমিরটা পালাই না। বাকি ওদের যেগুলো ছোটখাটো তবলিগি আছে ওগুলো দেখলেই পালাই। ওগুলো দেখে যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে যে পালাইতো, হ্যাঁ, ওই রকম পালায়। কিন্তু এই আমির সাহেব কিন্তু আমার সাথে এসে কোলাকুলি করে। কথা বুঝতে পেরেছেন? এখন পর্যন্ত বেশ কিছুদিন থেকে দেখা সাক্ষাৎ নাই, কিন্তু দেখা হইলেই একবারে সালাম মোসাফার সাথে একবারে কোলাকুলি। এতে ধোকা খাওয়ার কিছু নেই। ওই সময় ছবি উঠিয়ে নিলেন আর বললেন যে তাহলে সহি আকীদার হয়ে গেছে এই তবলিগি আমির। না, না, কখনো না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এইসব প্রতারণা থেকে আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার, আমাদের ভাইদেরকে বোনদেরকে এই প্রতারণা থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ।